তুই আবার বল কনসোল ডট লগ দিয়ে লিখলাম এখানে ACC1 সেকশন 1। যদি আমি এখানে কনসোল করি এখানে কি ক্রিয়েট হবে, ট্যাগ না অন্য কি ক্রিয়েট হতে পারে বলে তোর মনে হয়? যদি এখানে কনসোল করা হয় হুম ট্যাগ। ট্যাগ কেন ক্রিয়েট হবে? রেন্ডার তো আমি এখানে করেছি, ও আচ্ছা, রেন্ডার আগে হয়ে গেছে। রেন্ডারের আগে হচ্ছে, তার মানে এখানটা ক্রিয়েট হবে বলে তোর মনে হয়? একটা অবজেক্ট অবজেক্ট। অবজেক্ট ক্রিয়েট হবে। আন্দাজে কেন মারছিস ভাই? দেখ আমি তোকে কি বললাম, রুট ডট রেন্ডারের কাজ হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ট্যাগে কনভার্ট করা। বাট রুট ডট রেন্ডারকে আমি কোথায় লিখেছি, আমি তো অনেক পরে লিখেছি, কিন্তু এখানে আমি চাইছি সেকশন 1 কে। যদি ব্রাউজার যদি রিড করে পরপর একটার পর একটা 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 করে লাইন, ও এসে দেখবে এখানে জাস্ট সিম্পলি সেকশন 1 প্রিন্ট করছি, তার মানে এখানে এসে একটা অবজেক্ট প্রিন্ট হবে। তারপর যখন এখানে রুট ডট রেন্ডারের কাছে যাবে, তারপর এটা কি হবে, মানে একটা এতে কনভার্ট হবে, স্পেসিফিক ট্যাগে কনভার্ট হবে। বোঝা গেল? তার মানে এই জায়গাটায় কি হুম। কনসোল ডট লগ সেকশন 1, তার মানে এই যে এখানে একটা তো রিয়াক্টেড এলিমেন্ট ক্রিয়েট হলো, এখান পর্যন্ত তো একটা হুম। রিয়াক্টেড এলিমেন্ট, তার মানে রিয়াক্ট এলিমেন্ট এন্ড অফ তে কি হবে, একটা অবজেক্ট। হ্যাঁ, হ্যাঁ। ব্যাস, এইটুকু। ঠিক আছে, এরপর আমি এখানে যদি কনসোলটা খুলি, এইখানে দেখবি ভালো করে, এখানে যা লিখেছি লিখেছি, কিন্তু এখানে দেখ আরো একটা প্রপার্টি দিয়েছে, প্রপস। দেখতে পেয়েছিস এখানে দিয়ে দিচ্ছে প্রপস। হ্যাঁ, হ্যাঁ। প্রপস এর মধ্যে অ্যাকচুয়ালি কি গেল, প্রপস এর মধ্যে আমি এখানে যে আইডি লিখেছিলাম হোম সেকশন 1, আবার দেখ এখানে আইডির মধ্যে দেখ লিখেছে কন্টেনার, সেই সমস্তগুলো এসে গেছে। দেখ এখানে হোম সেকশন 1 এসে গেছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ। তার মানে প্রপস জিনিসটা অ্যাকচুয়ালি কি, জাস্ট শর্টে শুনে রাখ, প্রপস জিনিসটা কি। প্রপস মিনস চিলড্রেন প্লাস অ্যাট্রিবিউট। ভালো করে শুনে রাখ, চিলড্রেন প্লাস অ্যাট্রিবিউট, এই যে অ্যাট্রিবিউটটা আমি পাস করলাম, এটা প্লাস চিলড্রেন। চিলড্রেন কোনটা? চিলড্রেন যখন হচ্ছে, এই দেখ এই যে প্রপস, তার মানে হ্যাঁ, এই, উপরে লেখাটা। হ্যাঁ বল বল কোনটা? হ্যাঁ, বলছি ওই ওপরে লেখা আছে চিলড্রেন। হুম, সেটা হচ্ছে এই যে চিলড্রেনটা। তার মানে প্রপস কোন জিনিসটা, প্রপস মিন হচ্ছে চিলড্রেন প্লাস অ্যাট্রিবিউট, যেটা আমি পাস করছি। দেখতে পেয়েছিস এই যেখানে যেটা পাস করেছি অবজেক্টের মাধ্যমে, হ্যাঁ। অবজেক্ট। ব্যাস, ক্লিয়ার হলো। এরপর আমি আরো একটা স্ট্রাকচার ক্রিয়েট করার চেষ্টা করছি। তাহলে বোঝা গেল তো, এই যে রিয়াক্টেড এলিমেন্ট আমি ক্রিয়েট করেছি এন্ড অফ দ্য ডে, যখন রেন্ডার হওয়ার আগে, এটা কিন্তু একটা অবজেক্ট, ভালো করে মাথায় রাখ। রেন্ডার হুম। হওয়ার আগে এটা কিন্তু একটা অবজেক্ট, যখন রেন্ডার হচ্ছে, আমি এই জায়গাটা বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করি, কারণ এটা ইন্টারভিউ যে জিজ্ঞাসা করবেই, যদি ভালো ইন্টারভিউয়ার হয়, যদি একটু ডেপথ কোয়েশ্চেন করে, জিজ্ঞাসা করবে এমএনসি টেমএনসি যেখানেই যাস। যাই হোক, তো এইখানটাতে এটা হচ্ছে অবজেক্ট, আর এটা কিন্তু একটা রিয়াক্টেড এলিমেন্ট। দেখ রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট করেছি, তার মানে এটা কি হচ্ছে, একটা রিয়াক্টেড এলিমেন্ট। তাহলে রিয়াক্ট এলিমেন্ট এন্ড অফ দ্য ডে কি হচ্ছে, একটা অবজেক্টিভ। বুঝতে পেরেছিস? হুম। হুম, হুম, হুম। আর এখানে যখন রেন্ডার হচ্ছে, তখন একটা বলতে পারি স্পেসিফিক ট্যাগে কনভার্ট হয়ে যাচ্ছে, যাতে করে কি হয় না, ব্রাউজার বুঝতে পারে। স্পেসিফিক একটা এইচটিএমএল ট্যাগে কনভার্ট হচ্ছে যাতে করে ব্রাউজার বুঝতে পারে। আর প্লাস রেন্ডার আরো একটা কি করছে না, এই যে রুটটা ক্রিয়েট করেছি এই রুটের মধ্যে এসে ইনসার্ট করছে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। ক্লিয়ার। এরপর, এবার আবার আমি পেন্টে এলাম। পেন্টে আমি আবার একটা স্ট্রাকচার ক্রিয়েট করার চেষ্টা করছি। ঠিক আছে, এটা এরকম স্ট্রাকচার আছে, ঠিক আছে। এর পরের বারে আমি আরো একটা স্ট্রাকচার ক্রিয়েট করবো। এগুলো যা লিখেছি লিখেছি মুছে দিলাম। এবারে আমি আরো একটা স্ট্রাকচার ক্রিয়েট করার চেষ্টা করছি। আর হয়তো 10-20 মিনিট হবে, হয়ে গেলে শেষ হয়ে যাবে ক্লাসটা। দেখ আমি এখানে লিখলাম ডিভ, এই ডিভের মধ্যে আমি এখানে লিখলাম ক্লাস ইকুয়াল টু পেরেন্ট, PARENT, পেরেন্ট ক্লাস, এখানে লিখেছি পেরেন্ট। তারপর আমি এর মধ্যে একটা h1 ট্যাগ নিলাম, h1 ট্যাগের মধ্যে লিখলাম হ্যালো, মানে এখানে h1, এখানে আমি একটা লিখলাম p ট্যাগ, এই p ট্যাগের মধ্যে আমি লিখলাম হাউ আর ইউ, হাউ আর ইউ, এখানেও আমি p ট্যাগ এন্ড করলাম।
এরপর আমি এখানে লিখলাম আবার একটা ডিভ, যেখানের মধ্যে আমি ক্লাস লিখলাম চাইল্ড, CHILD, চাইল্ড। এবার এই যে ডিভটা ক্রিয়েট করেছি এর মধ্যে আবার আমি দুটো পি ট্যাগ দিচ্ছি, এই একটা পি ট্যাগ নিলাম, আবার এই একটা পি ট্যাগ নিলাম। এবার এই যে প্রথম পি ট্যাগটা নিয়েছি এর মধ্যে লিখলাম আই এম ধমান। এখানে আমি এখানে পি ট্যাগটা অফ করলাম, আর আমি এখানে লিখলাম আই এম ফাইন, আর এখানে আমি পি ট্যাগটাকে অফ করলাম। সেম এখানে যেমন ডিপ ছিল তাহলে আমাকে এখানে ডিপটাকে অফ করতে হবে, তাহলে আমি এখানে ডিপটাকে অফ করলাম। আর এখান থেকে এখানে একটা ডিপ, আর এখানেও একটা ডিপ ছিল, তাহলে আমি এখানটাকে ডিপ লিখলাম, ডিপ দিয়ে এখানটাকে এন্ড করলাম। বোঝা গেল আমি কি স্ট্রাকচারটা করেছি? হ্যাঁ। এবার একটা ভালো করে কনসেপ্ট একটা জেনে রাখ, যখন দেখবি এরা সেম লেভেল আছে, দেখ H1P ডিপ এরা প্রত্যেকে সেম লেভেল আছে। দেখ সেম লেভেল মানে যদি একটা লম্বা লম্বি লাইন টানিস দেখবি এরা সেম এ বরাবর আছে, লেভেল বরাবর, তখন এরা হয়ে যায় সিবলিং। বোঝা গেল সিবলিং জিনিসটা কি? আচ্ছা, আরেকটা। যখন ধর আমি এখানে লিখেছি H1P আর D, এটা দেখ আমি যদি এমনি জাস্ট ভিজুয়ালি যদি একটা লাইন ড্র করি দেখবি এটা সেম একটা লাইন বরাবর আছে, কিন্তু ডিপ দেখ ডিপ সেম সেম লাইন বরাবর নেই। ডিপ এই সোজা ঠিক আছে সেম লাইন বরাবর আছে, কিন্তু এর মধ্যে দেখ H1P আর ডিপ দেখ এরা সেম সরলরেখা বরাবর একটা আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ। যখন দেখবি H1P আর ডিপ সেম সরলরেখা বরাবর আছে এটা হচ্ছে সিবলিং, এই প্যারেন্টের এরা হচ্ছে সিবলিং। বোঝা গেল? সিমিলারলি এই যে চাইল্ড লিখেছি এর সিবলিং কোন দুটো? এই দুটো। বুঝতে পেরেছিস এরা এক সরলরেখা বরাবর আছে, তার মানে এখানে এটা হচ্ছে সিবলিং। রিয়াক্টের ক্ষেত্রে যখনই তুই এইভাবে ক্রিয়েট করবি তখন যদি এরকম সিবলিং দেখতে পাস তখন অ্যারে দিয়ে ক্রিয়েট করতে হয় সিবলিং গুলোকে। আমি দেখাচ্ছি কিভাবে ক্রিয়েট করতে হয়। তখন আমাকে অ্যারে দিয়ে ক্রিয়েট করতে হয়, ইউজ করে ক্রিয়েট করবো অ্যারে। এই যখনই সিবলিং দেখবি এইখানে হচ্ছে অ্যারে ক্রিয়েট করে আমাকে করতে হবে। এবার আমি কিভাবে অ্যারে ক্রিয়েট করে করবো দেখা যাক। আমি এই স্ট্রাকচারটা এবার ড্র করার চেষ্টা করছি রিয়াক্টের থ্রু। আচ্ছা, যেমন আছে আছে ঠিক আছে, আমি এখান থেকে এটাকে পুরোটাকে রিমুভ করলাম। রিমুভ করার পর আমি কোন স্ট্রাকচারটাকে আমি ক্রিয়েট করতে চাইছি, এই যে স্ট্রাকচারটা আমি লিখেছি এই স্ট্রাকচারটাকে আমি এখানে ক্রিয়েট করতে চাইছি। তাহলে দেখা যাক এই যে স্ট্রাকচারটা আমি ক্রিয়েট করলাম সেটা কিভাবে ক্রিয়েট করব। এই স্ট্রাকচারটা আমি কিভাবে ক্রিয়েট করব, তাহলে আমি এখানে প্রথমে লিখলাম লেটের মতোই আমি আরেকটা প্যারামিটার আছে, তার নাম এই কিওয়ার্ড আছে তার নাম হচ্ছে কনস্ট। সব বলবো যখন জাভাস্ক্রিপ্ট করাবো তখন বলবো আরো ভালো করে আরো ডেপথে। কনস্ট পেরেন্ট, কনস্ট পেরেন্ট, পেরেন্টের মধ্যে আমি লিখলাম রিঅ্যাক্ট ডট ক্রিয়েট। তুই আমাকে বলতে থাক কি হতে পারে ক্রিয়েট এলিমেন্ট, বলতে থাক আমার কি হবে ELEMENT। তাহলে রিঅ্যাক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ক্রিয়েট হলো। এরপর কি বলেছিলাম এই কটা প্যারামিটার নিয়ে থাকে? হ্যালো, এই রিঅ্যাক্ট ডট ক্রিয়েট এলিমেন্টটা কটা প্যারামিটার নিয়ে থাকে? তারপরে আমি এটা নিয়ে করবো। হয়ে গেছে। কি রে, এই রিঅ্যাক্ট ডট ক্রিয়েট এলিমেন্টটা কটা প্যারামিটার নেয়? হ্যালো, এই রিঅ্যাক্ট ডট ক্রিয়েট এলিমেন্টটা তিনটে প্যারামিটার নিয়ে থাকে। কি কি? আচ্ছা, প্রথমে প্রথমে হচ্ছে একটা ডিভ নেয়, সরি ইফ, তারপরে আইডি, তারপরে ডিভ নিলাম, তারপরে কি হবে একটা অবজেক্ট নেয় বলেছিলাম, আর কি কি নেয় হুম, বলেছিলাম, আর এর মধ্যে কি আমি পাস করতে চাইছি কন্টেন্ট সেটা। তাহলে প্রথমে আমি একটা ডিভ ক্রিয়েট করলাম যেহেতু ডিভ আছে, ডিভ হলো। এরপর কি আছে না একটা অ্যাট্রিবিউট আছে ক্লাস, তাহলে এই যে অবজেক্টটা ক্রিয়েট করেছি সেই অবজেক্টের মধ্যে আমাকে কি করতে হবে একটা অ্যাট্রিবিউট পাস করতে হবে। তাহলে আমি এখানটা লিখলাম ক্লাস, ক্লাসের মধ্যে আমি লিখলাম প্যারেন্ট, PARENT, প্যারেন্ট। এরপরে এরপরে আমাকে কি করতে হবে, এরপরে দেখ আমি কি বলেছিলাম এরা প্রত্যেকে সেম লেভেলে আছে, তার মানে সেম লেভেলে যখনই থাকবে আমাকে কি ক্রিয়েট করতে হবে, কি রে, একটা অ্যারে ক্রিয়েট করতে হবে। সেম লেভেলে যখনই থাকবে
আমাকে একটা অ্যারে ক্রিয়েট করতে হবে, আমি বললাম এইমাত্র, তাহলে আমি একটা অ্যারে ক্রিয়েট করলাম। এবার এই অ্যারে ক্রিয়েট করার পর এখানে কি আছে, একটা h1 আছে, তাহলে আমাকে একটা h1 ক্রিয়েট করতে হবে। তাহলে সেম আমি এখানে লিখবো react ডট ক্রিয়েট এলিমেন্ট। react ডট ক্রিয়েট এলিমেন্ট করার পর আমি এখানে লিখলাম H1 h1, তিনটে সেম, যেমন h1 নেওয়ার পর আমি কি লিখবো, h1 এর লেখার পর এখানে দেখ h1 এর মধ্যে আমি কিন্তু কিছু দিইনি, অ্যাট্রিবিউট পাস করিনি, তাহলে আমি এটাকে জাস্ট এমটি রাখলাম, যার মধ্যে আমি লিখলাম হ্যালো, হ্যালো। বোঝা যাচ্ছে আমি কি করলাম, তোমার ট্যাগ ক্রিয়েট করলাম, ট্যাগের মধ্যে জাস্ট ইনসার্ট করলাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 সিমিলারলি পরেরটাও সেম হবে, তাহলে পরেরটা কি হবে, পরেরটা হবে এই কপি করলাম, কপি করে পেস্ট করলাম, পেস্ট করে জাস্ট এখানে h1 ছিল, এখানে লিখলাম p, এখানে লিখলাম p এর মধ্যে কি হবে, হাউ আর ইউ, হাউ আর ইউ, মানে আমি লিখলাম এখানে হাউ আর ইউ। এরপর এই দেখ এখানে যে ডিপটা আছে, এই ডিপটাও সেম লেভেলে আছে, তাহলে আমি কি লিখলাম, এই অ্যারে যেহেতু সেম লেভেলে আছে সিবলিং, সেই কারণে যে আমি অ্যারেটা ক্রিয়েট করছি। এরপর কি হবে, আমাকে আবার একটা ডিপ ক্রিয়েট করতে হবে, সেই কারণের জন্য আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি কি বলেছি, এখানে একটা ডিপ ক্রিয়েট করতে হবে, তাহলে আমি এখানে লিখলাম ডিপ। আচ্ছা, এরপর এখানে কি আছে, একটা চিলড্রেন আছে, এই একটা অ্যাট্রিবিউট আছে, তাহলে আমি কি লিখবো এখানে, এইখানে আমাকে লিখতে হবে ক্লাস, ক্লাস দিয়ে লিখবো চাইল্ড, সেই চাইল্ড, সরি এটাকে বলতে পারিস কি বলা যায়, পেরেন্ট। আচ্ছা ওটা এটাকে বলতে পারিস এইটা যদি চাইল্ড ওয়ান ধরা হয় h1, এটা চাইল্ড টু, আর এটাকে ধরতে পারিস ক্লাসটাকে চাইল্ড না লিখে আমি লিখলাম চাইল্ড থ্রি, চাইল্ড থ্রি, থ্রি, চাইল্ড থ্রি লিখলাম এখানে। এরপর এই দেখ চাইল্ড থ্রি তো লিখলাম, চাইল্ড থ্রি এর মধ্যে আবার যদি ভালো করে দেখিস দেখ, এটা আবার একটা সিবলিং, বুঝতে পারছিস? হুম চাইল্ড থ্রি এর মধ্যে এই দুটো আবার দেখ সেম লাইন আছে, দুটো পি, তার মানে এটা আবার একটা হচ্ছে সিবলিং, তার মানে আমাকে আমাকে এইখানটাতেও আবার একটা অ্যারে ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এখানটা কি লিখবো, এখানটা একটা অ্যারে জাস্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমি কি করলাম না, এই দুটো পি আমাকে ক্রিয়েট করতে হবে, তো তাহলে আমি সেম এইখান থেকে এই পিটাকে কপি করলাম, কন্ট্রোল সি করলাম, করে এখানে কন্ট্রোল ভি করলাম, এইখানেই হাউ জাস্ট পি আছে, পি এর জায়গায় লিখলাম যে আই এম তমাল, EMAL তমাল। আর এরপর আমি এখানটা লিখলাম, সেম কপি করলাম, কপি করে পি আছে যেমন আছে আছে, আই এম ফাইন, আই এম ফাইন, 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 বাস। আচ্ছা ঠিক আছে, এখানটাতে আই এম ফাইন। এরপর এই যে রুটটা আমি লিখেছি, এই সরি এই যে সেকশন ওয়ানটা আমি আগের বারে করেছিলাম, এখান থেকে সেকশন ওয়ানটাকে রিমুভ করলাম, জাস্ট এখানে সিম্পলি প্রিন্ট করলাম পেরেন্ট। দেখা যাক এবার আমার আউটপুট এসেছে নাকি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আউটপুট এসে যাবে, দেখ আউটপুট এসে গেছে, দেখতে পেয়েছিস? হ্যাঁ 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 আউটপুটটা এসে গেছে, কিন্তু এবারেও কি, দেখ এখানে অনেক কিছু লেখা আছে যে ওয়ার্নিং ইন্ডিভিজুয়াল ডম প্রপার্টি ক্লাস, ডিড ইউ মিন বাই ক্লাস নেম, এই সবগুলো আমি যখন পরে আবার একটা ক্লাস নেব তখন আমি তোদেরকে বোঝাবো, বাট এখনের জন্য যেটুকু বেসিক বোঝার সেটুকু বুঝে রাখ। এখানে আমার দিয়ে রেখেছে দেখ, ইচ চাইল্ড ইন এ লিস্ট শুড হ্যাভ আ ইউনিক কি পাও, এটা আমি পরের দিন যখন আবার ক্লাস করবো তখন বোঝাবো। এইগুলোকে ছাড়, কিন্তু এইগুলোকে যদি আমি বাদ দিই তাহলে এবার আমি একবার স্ট্রাকচারটা আমি যেটা দিয়েছিলাম সেটার সাথে ম্যাচ করছে কিনা একবার দেখা যাক কিভাবে করবো। এই যে এখানে পেনটা ছিল, এই পেনটাকে এই পেন্ট যেটা আমি এখানে করলাম, আর এখানে হলো, এখানে দেখ প্রথমে ডি প্লাস পেরেন্ট ছিল, তাহলে রুটটাকে করলাম দেখ ডি প্লাস পেরেন্ট, পেরেন্ট, দেখতে পেয়েছিস যেমন ছিল হ্যাঁ পেরেন্ট, পেরেন্টের মধ্যে দেখ h1 ক্রিয়েট হয়েছে, পি ক্রিয়েট হয়েছে, দেখতে পেয়েছিস ম্যাচ করছে h1 পি, আর ডিপ ছিল ডিপ, হুম হুম ডিপ হয়েছে। এবার এই ডিপের মধ্যে আবার দুটো সিবলিং ছিল, দেখ পি, আই এম তখন আই এম ফাইন, বুঝতে পেরেছিস কি হলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি। এবার এবার আর আরো কটা জিনিস শুনে রাখ। আচ্ছা বাই চান্স, ভালো করে শুনবি হ্যাঁ? ধরে নে আমি হুম এখানটা একটা জিনিস লিখলাম, ধরে নে আমি এখানটা লিখলাম H2,
এই H2 এর মধ্যে আমি লিখলাম হ্যালো, HELLO, হ্যালো। আচ্ছা, হ্যালো না লিখে আমি এটা লিখলাম ওয়েলকাম, WELCAM। এখানটা আছে ওয়েলকাম। আর ধরে নে এই যে কোডটা আছে এই কোডটা নেই, এখন আপাতত নেই। তাহলে কি হচ্ছে, এখন ওয়েলকাম প্রিন্ট হচ্ছে, দেখতে পেয়েছিস? জাস্ট সিম্পলি কোনো রিয়াক্ট ফিয়াক্ট না, HTML এর থ্রু প্রিন্ট করেছি। জাস্ট H2 এর মধ্যে আমি লিখে দিচ্ছি ওয়েলকাম, কোনো রিয়াক্টের কোনো কনসেপ্ট নেই। ঠিক আছে, এই জায়গাটা পর্যন্ত বুঝতে পেরেছিস? হুম হুম এরপর আমি যদি এই সেম জিনিসটাকে এখানে ইনসার্ট করি, এখন আমি সেভ করিনি, তাহলে তোর কি মনে হয় এই যে ওয়েলকাম লেখাটা আছে এই ওয়েলকাম লেখাটার পরে হবে যদি আমি কিছু ইনসার্ট করি, এই যে হ্যালো হাউ আর ইউ, নাকি এই যে ওয়েলকাম লেখাটা লিখেছি এই লেখাটার উপরে আসবে? কি হতে পারে বলে তোর মনে হয়? জাস্ট একটা এ কর, আন্দাজ করে বল কি হতে পারে বলে মনে হয়। আরেকবার। এই দেখ আমি কি করেছি, এখানে ডিভাইডে রুট করেছি, রুটের মধ্যে জাস্ট আমি সিম্পলি ওয়েলকাম লিখেছি। ধরে নে এখন পর্যন্ত আমার এই স্ক্রিপ্ট ট্যাগটা নেই, আমি কোনো রকম ইনসার্ট করছি না। ঠিক আছে, তাহলে প্রথমে কি আছে, হুম ওয়েলকামই প্রিন্ট হলো। এর পরের বারে আমি চাইছি যে এই যে স্ক্রিপ্ট ট্যাগটা আছে এই স্ক্রিপ্ট ট্যাগটাকে এখান থেকে এইখানের মধ্যে ইনসার্ট করবো, এই যা কিছু আছে সেটা এই রুটের মধ্যে ইনসার্ট করবো। তাহলে তুই বল এই যে ওয়েলকাম জিনিসটা আছে এই কি ওয়েলকাম জিনিসটা কিরকম অবস্থায় থাকবে? এই জিনিসটা কি থাকবে নাকি এটার নিচে এই লেখাটা আসবে, কিরকম হতে পারে তোর বলে মনে হচ্ছে? বুঝাতে পারলাম আমি? ওয়েলকামের পরে লেখাটা আসবে। ওয়েলকাম লেখার পরে লেখাটা আসবে, হ্যাঁ। এটা বলছিস তো? না, এইখানেও একটা ভালো কনসেপ্ট আছে। ওয়েলকামের আচ্ছা। পরে কখনোই আসবে না। দেখ যদি আমি এটাকে সেভ করি তাহলে কি হচ্ছে, দেখ কন্ট্রোল সেভ, ওয়েলকাম যে লেখাটা ছিল, ভালো করে দেখবি, একদম খুব ভালো করে দেখবি, হ্যাঁ? এই যে ওয়েলকাম লেখাটা ছিল হুম এই ওয়েলকাম লেখাটা রিপ্লেস হয়ে গেছে। এই যে ওয়েলকাম লেখাটা ছিল এই ওয়েলকাম লেখাটা জাস্ট রিপ্লেস হয়ে গেছে। রিপ্লেস হয়ে যায় কি হচ্ছে না, রিপ্লেস হয়ে যায় এই যে এই লেখাটা লিখেছি এই লেখাটা এসে বসে যাচ্ছে এই H2 এর উপরে। যদি ভালো করে দেখিস যে কিভাবে রিপ্লেস হচ্ছে, দেখ এই হ্যালো যেখানে লিখছি দেখবি, বুঝতে পারবি যে এর তলায় ওই ওয়েলকাম লেখাটা আছে, দেখবি? কন্ট্রোল সেভ করবো, দেখ ওয়েলকাম লেখাটা একবার পর আসছে, বুঝতে পারছিস? ওয়েলকাম, হ্যাঁ। এইটা ওটাকে ওভার হ্যাঁ এটাকে এ করে দিচ্ছে, মানে কি বলবো, ওভাররাইট করে দিচ্ছে বলতে পারিস। হ্যাঁ এটা ওভাররাইট। আচ্ছা ঠিক আছে, এটা অবধি ক্লিয়ার। এবার বুঝে গেছে হ্যাঁ তো? এবার দেখ, এবার তুই হ্যাঁ এবার তুই হয়তো ভাবছিস এই যে আমি স্ট্রাকচারটা আমি ক্রিয়েট করছি এরকম করে, এই স্ট্রাকচারটা না প্রচুর কমপ্লেক্স, কমপ্লেক্স লাগছে না? হ্যাঁ তো এই স্ট্রাকচারটা প্রচুর কমপ্লেক্স। এবার যেহেতু তোর এই জিনিসটা মনে হচ্ছে, এটা আমারও মনে হচ্ছে যে খুবই কমপ্লেক্স, এটা আমার কি বলবো, এরপর যদি আমি অনেক বড় বড় কোড করি যদি এরকম করে লিখতে চাই এটা প্রচুর কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সেই কারণের জন্যই রিয়াক্ট দেখলো যে এই জিনিসটা প্রচুর কমপ্লেক্স হয়ে যাচ্ছে, নর্মাল ইউজার তো বুঝতেই পারবে না যদি এরকম করে কোড লেখে। এত কমপ্লেক্স যদি হয়ে যায় কোনো জিনিস, তখন রিয়াক্ট কি করলো, রিয়াক্ট ইন্ট্রোডিউস করলো জেএসএক্স। জেএসএক্স, আমি এই জেএসএক্স জিনিসটা পরের দিন ক্লাসে শুরু করবো, জেএসএক্স জিনিসটা কি। কিন্তু কেন জেএসএক্স আমি ইউজ করব, কারণ এই যে জিনিসগুলো আমি ক্রিয়েট করছি এটা অনেকটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য জেএসএক্স নিয়ে এসেছিল রিয়াক্ট। বুঝতে পেরেছিস, রিয়াক্টে জেএসএক্স ইউজ করা হয়। এবার জেএসএক্স জিনিসটা কি সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেন জেএসএক্স এসছে বুঝতে পেরেছিস? ধাপে ধাপে বলছি। হ্যাঁ এই জিনিসটা অনেকটা কমপ্লেক্স, যেহেতু এই জিনিসটা অনেকটাই কমপ্লেক্স, এটা সবার প্রথমে কি বলবো যারা নর্মাল ডেভেলপার হবে তাদের বোঝাটা খুবই চাপের। সেই কারণের জন্য যাতে করে এই সব জিনিসগুলো এত না লিখতে হয় সেই জন্য রিয়াক্ট নিয়ে এসেছিল জেএসএক্স। বোঝাতে পারলাম জিএসএক্স হুম জিনিসটা কি? জিএসএক্স জিনিসটা কি নয়, জিএসএক্স কেন এনেছিল, বুঝতে পেরেছিস? হ্যাঁ এরপর আমি কি করলাম, জাস্ট এই যে স্ক্রিপ্টটা করেছি এখানে আমি একটা নতুন করে ফাইল ক্রিয়েট করলাম, নিউ ফাইল ক্রিয়েট করে আমি লিখলাম অ্যাপ ডট জেএস করে একটা ফাইল ক্রিয়েট করলাম। জাস্ট নর্মাল একটা ফাইল ক্রিয়েট করেছি। ফাইল ক্রিয়েট করে এইখানে এই যে স্ক্রিপ্ট ট্যাগটা লিখেছি এই স্ক্রিপ্ট ট্যাগটাকে এখান থেকে জাস্ট কাট করলাম। কাট করে অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে যে ফাইলটা ক্রিয়েট করেছি জাভাস্ক্রিপ্টের, যেহেতু স্ক্রিপ্ট ট্যাগ লিখছি তার মানে আমাকে এখানে পেস্ট করতে হবে, বুঝতে পারছিস? তাহলে আমি এইখান থেকে হুম এখানে জাস্ট একটা এক্সটার্নাল একটা জাভাস্ক্রিপ্টের ফাইল ক্রিয়েট করলাম। ফাইল ক্রিয়েট করে তার মধ্যে এসে পুরো পেজটাকে ওই কোডটাকে কপি পেস্ট করলাম। এবার যদি আমি এখানে দেখ আর সেই কোডটা নেই, কেন নেই তার কারণ হচ্ছে এই যে এক্সটার্নাল ফাইলটা করেছি সেটা ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে লিঙ্ক করা নেই। লিঙ্ক কিভাবে করবো না, এখানে ট্যাগ মারলাম,
মিলে এখানে লিখলাম লিঙ্ক রিয়েল স্টাইল, সরি স্টাইল শিট নয়, এখানে জাস্ট স্ক্রিপ্ট যদি লিঙ্ক করতে হয় তাহলে লিখব স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের মধ্যে আমি এখানে লিখলাম এসআরসি, এসআরসির মধ্যে আমি লিখলাম অ্যাপ ডট জিএস। দেখ কোডটা এসে গেছে যেমন ছিল, জাস্ট এইখানে আগের বারে লেখাটা ছিল সেটাকে নিয়ে যে অন্য একটা ফাইল করে তার মধ্যে লিখেছি। বোঝা গেল হ্যাঁ, নাকি আবার বলবো? না বুঝতে পারা গেছে। বুঝতে পারা গেছে?